আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা একটা পরীক্ষা করব। আমি গতকালকে ইন্টারনেটে একটা ভিডিও দেখলাম যে একজন ইঞ্জিনিয়ার বলতেছিলেন যে ভেজা বালি কিনলে নাকি আমাদের লস হবে, শুকনা বালি কেনার জন্য উনি সাজেস্ট করতেছিলেন। আসলে বালি আমরা দুইভাবে কিনি নর্মালি, সিএফটিতে বা আয়তনে, আর হচ্ছে ওয়েটে। তো নর্মালি ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু সিএফটিতেই কিনি। আর সিএফটিতে কিনলে, ভেজা বালি কিনলে লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ওনার কথাটা সম্পূর্ণই ভুল, এটাই আজকে আমরা প্রমাণ করব। আমার হাতে যে বালিগুলো আছে এটা শুকনা বালি, এটা একদম ল্যাব থেকে নেওয়া, ওভেন ড্রাই করা শুকনা বালি, এর মধ্যে কোনো ধরনের ময়েশ্চার নাই। তো আমরা এই যে এখানে যে ফানেল আছে, এখানে ভলিউমটা দেখতে পারবো আর কি, কত কত ভলিউমে নিতেছি। এই যে দেখা যাচ্ছে মোটামুটি 500 পর্যন্ত আমরা বালি নিছি। এবার আমরা এর মধ্যে পানি ভরবো। এই যে দেখেন আমার বালিটা কিন্তু পুরাপুরি ভিজে নাই, নিচের বালি এখনো শুকনা আছে। এটা যেহেতু অনেক কনজেস্টেড একটা জায়গা, আমি মিক্স করতে পারি নাই। এই যে পানি মিক্স করার পরে আমার এটা কিন্তু 500 থেকে নিচে নামে গেছে অনেক। এটা যদি পুরাটা ভিজাইতে পারতাম, এটা আরো অনেক নিচে নামতো। তার মানে কি, সম পরিমাণ বালি পানি মিক্স করার পরের থেকে কিন্তু সেটা কি হলো, ভলিউমটা শ্রিঙ্ক করছে, মানে ভলিউমটা সংকুচিত হয়েছে, কমে গেছে। তার মানে কি, ভেজা অবস্থায় বালি ভলিউম আকারে নিলে আমরা লাভবান হব, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আমরা যখন কংক্রিটের ড্রাই ভলিউম থেকে ওয়েট ভলিউম কনভার্সেশন করি, তখন কিন্তু একটা 1.54 একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়। ওই গুণ করার রিজনও কিন্তু এটা, এই যে পানি, আলাদা পানি অ্যাড করার ফলে কিন্তু ভলিউম শ্রিঙ্ক করলো, এই শ্রিঙ্কেজ ফ্যাক্টরটাই 1.54। এটা কিন্তু ফিক্স না, এটা 1.54 যেটা আমরা বলি, এটা ফিক্স না, এটা চেঞ্জ হইতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে এগ্রিগেটের সাইজের উপরে। এগ্রিগেটের সাইজ যত বড় হবে তত এই ফ্যাক্টরটা তত বড় হবে, এগ্রিগেটের সাইজটা যত কম হবে এই ফ্যাক্টরটা তত কম হবে। সো আমরা যদি ভলিউম বেসড অথবা আয়তন আকারে বা সিএফটিতে বালি কিনি, ভেজা বালি কিনলে কোনোভাবেই লস হওয়ার সম্ভাবনা নাই। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।